হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানি আজ অনেক দিন বাদে একটা ফুল ভ্লগ নিয়ে চলে এসেছি। আজ শুক্রবার, বিকেল এখন ওই 4টে সাড়ে 4টে মতো বাজে। একটু বাজারঘাট করতে সুপার মার্কেটে এসেছি। আর এই সেকশনটা হলো অলডির সম্পূর্ণ ফ্রেশ ব্রেডের সেকশন। আর ওই যে দূরে মেশিনটা দেখছো, ওটাতে কিন্তু ব্রেড কাটিং করা হয়। গ্রসারিজ যা জিনিসপত্র সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এখন বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি, তো এটা নিয়েই বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরেই সন্ধ্যাবেলা চাটা খেয়ে করতে শুরু করে দিয়েছি একটা জিনিস। ব্যাটারটা অনেকক্ষণ আগেই করা ছিল, সেটা আরেকবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে করা শুরু করব। আজ বানাচ্ছি হচ্ছে ভাজা পিঠে, মানে যেটাকে আমরা মালপোয়া বলে থাকি। আমি এটা এর আগেও বহুবার করেছি, খুব তাড়াতাড়ি ঝটপট করে ইজিলি হয়ে যায়। পিঠে পুলির মধ্যে এটাই মনে হয় সব থেকে সহজ পিঠে। তো এবার বলেই ফেলি, এই যে পিঠে পুলি বানাচ্ছি, এটার কারণটা কি। আসলে কাল আমাদের বাড়িতে দুজন বন্ধু আসবে, আর তার সাথে আসবে একজন ছোট্ট সদস্য। তোমরা আমার কয়েকটা ভ্লগেই দেখে থাকবে, এই তো ঠিক আগের ভ্লগটাতেই, যেখানে আমরা 1 জানুয়ারি সেলিব্রেট করেছিলাম, মানে ওই 31 নাইট যেই বাড়িতে সেলিব্রেট করেছিলাম, ওরাই কাল আসবে। আসলে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, তাই এখানে জায়গাটা অনেকটাই কম। চাইলেও আমরা আমাদের সমস্ত বন্ধুদের একসাথে ইনভাইট করতে পারি না, 2জন 3জন, তাই এইভাবেই সবাইকে নেমন্তন্ন করি। এতে আমারও বেশ ভালো লাগে, রান্না বান্না করি, অনেক গল্প করি আর একসাথে সময় কাটাই। তবে বলে রাখি, এই সকল বন্ধুই কিন্তু আমার পাওনা ওর অফিসের থ্রুতে। আর যখনই সকল বন্ধুরা আসে, আমার মাথায় শুধু ঘুরতে থাকে যে তাদের জন্য কি বানাবো। এই দেখো, কথায় কথায় কিন্তু সমস্ত মালপোয়া আমার এদিকে ভাজা হয়ে গেছে। তাই নানা রকম মেনু সেট করার পরে আগের দিন থেকেই আমার তোড়জোড় শুরু হয়ে যায়, কারণ জানি একা হাতে আমাকে সম্পূর্ণটা করতে হবে। এই যেমন গ্রিন চাটনিটা বানিয়ে রাখছি, পিঠেগুলো সব ভেজে রাখলাম, বাজারঘাট তো করেই রাখি, সাথে কিছু মশলাপাতিও বানিয়ে রাখি। ব্যাস, এবার এই টমেটো চাটনিটা বানিয়েই ঘুমোতে চলে যাব। বাদ বাকি সবকিছু কাল সকালে উঠে করবো। শুভ সকাল সবাইকে। যাক, আজ একটুখানি রোদ দিয়েছে, তবে ঠান্ডা কিন্তু প্রচন্ড। আর সকাল সকাল আমার ঘরের সিচুয়েশন কিছুটা এরকম হয়। হিটারে জামা কাপড়গুলো শোকাতে দেয়া থাকে, একটা চেয়ার তো জামা কাপড়েই ভরা থাকে। ছোট্ট ঘর তো, সবকিছুই একটু মানিয়ে গুছিয়ে চলি। জামা কাপড় শোকানোটাই এখানে একটু সমস্যার হয়ে যায়, যেহেতু এই অ্যাপার্টমেন্টে কোনো ব্যালকনি নেই। সেগুলোকে আবার ভাঁজ করে পরিপাটি করে রাখা, সে একেবারে নিত্যদিনের লং প্রসেস। আর দেখো, রোদের আলো পড়ে কি সুন্দর লাগছে ফুলগুলো। কাল আমি গাছের দোকানে গিয়ে ওদের জন্যও একটা সুন্দর গাছ আর সাথে একটা টব নিয়ে এসেছি। তাই আমার ঘরের জন্যও কি না নিয়ে পারি। এই দেখো, কত গাছ আবার কালও নিয়ে এসেছি। তার মধ্যে ওইটি হলো একটা সুন্দর ফুলের গাছ। আর এই হলো সেই কাল রাতে বানিয়ে রাখা চাটনি আর মালপোয়া। ওদের কোনো এক ঠাকুরের বিশেষ উপোস চলছে, তাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন ভেজই বানাই। ওরা সারাদিন ফলাহার করে রাতে একবারই ডিনার করবে। তো পরে শুনে আমার তো বেশ ভালোই লাগলো যে ওদের এই বিশেষ সময়টাতে আমি ওদেরকে খাওয়াতে পারছি। আর তোমরা অনেকেই হয়তো জানবে যে বাঙালি বাদে কিন্তু সব সম্প্রদায়ের মধ্যেই পেঁয়াজ রসুনটাকে ওরা নিরামিষই মানে। তাই আজকের রান্নাবান্নাতে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করব। এখন এই পোস্তটা ভিজিয়ে রাখছি আলুর দমে দেব বলে। এখানে দিয়েছি একটু পোস্ত, চারমগজ, সাদা তিল আর কাজু। ব্যাস, ভিজিয়ে রেখে দিলাম, পরে এটা পেস্ট করে নেব। আর এখন এই পনিরটা অনেকক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে, সেটাই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই পনিরটা আমি 2 জায়গাতে ব্যবহার করব। কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছি, তো সেটা দিয়ে করব চানা পনির, সেখানেও পনির কিছুটা যাবে। আর বাদ বাকিটা দেবো হচ্ছে ফ্রাইড রাইসে, মানে ভেজ ফ্রাইড রাইস করব ভেবেছি, তো সেখানেই দেবো বাদ বাকি পনিরটুকুনি। জার্মানিতে আমার এই পুরো পনিরটার দাম পড়ে 4 ইউরো, ওই মানে 360 টাকার একটু বেশি। ছোট ছোট করে পনির টুকরোগুলো কেটেছি, এগুলো এখন একটুখানি ভেজে নেব। আজ ভেবেছি যা যা রান্না বান্না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে প্রায় দিনই কি হয়, যখনই মানুষজন আসে আমি ওই রান্না বান্নায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে তখন আর মনে হয় না যে ক্যামেরাটা অন করে সমস্ত কিছু ক্যাপচার করি। মাথার মধ্যে শুধু রান্নাটাই ঘুরতে থাকে। তো এই যে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর আমি কি করি, এর সাথে একটুখানি চিনি নুন দিয়ে টমেটোগুলোও দিয়ে দিই, তাতে না ভালো করে কষলে ভালো সুন্দর কালার হয়।
তো এই যে মিশিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে একটুখানি তেল ছাড়বে যখনই, তারপর সেদ্ধ করে রাখা এই কাবুলি ছোলাগুলো দিয়ে দেব। এই রেসিপিটা জানো তো আমি অনেক দিন আগে শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমাদের বাড়িতে প্রায় দিনই রাতে রুটি দিয়ে কি খাওয়া হবে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হতো। আমার বাবা বরাবরই ওই প্লেন ঘুগনির থেকে কাবুলি ছোলার এই যে চানা পনির বা চানাটা হয় এটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর আমার মাকেও দেখতাম বাবার কোনো ছুটির দিন বা আত্মীয় স্বজন আসলো সকালবেলা একেবারে লুচি করতো, হয় তার সাথে থাকতো আলুর দম, ছোলার ডাল বা এই চানা পনির। তবে বাবা যদি কোনো দিনও ব্যবসা থেকে একটু ছুটি পেয়ে যেত, ধরো ওই দোকান বন্ধ থাকলো, ভারত বন্ধ, এইসব যে বন্ধগুলো হতো, আমার বিয়ের আগে স্মৃতিতে মনে পড়ে মা সকালবেলা লুচি আর এই কাবুলি ছোলার তরকারিটা কিন্তু করতো। আর সেদিন আমাদের ওই পড়তে বসার ভয়ের সাথে সাথে বাবাকে কাছে পেয়েছি, এটাও কিন্তু একটা ভীষণ আনন্দের দিন হতো। যাই হোক, আমি এটাতে একটুখানি কাজু কিশমিশও দিই। ওটা ধীরে ধীরে হতে থাকুক, ঘি গরম মশলা পরে দিয়ে দেব। এবার ফ্রাইড রাইসের জন্য এই সমস্ত সবজি পাতিগুলো একটু ঘিয়ে সাতলে নেব। কি সুন্দর লাগছে দেখো, ঠিক যেন ভারতের পতাকার রঙের মতো। অল্প একটুখানি সাদা তেল আর অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আর সেগুলো দিয়েই এটাকে পুরোটা ভাজবো। সাথে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এই ঘিটা বেশ সুন্দর, এটা আমি পাক স্টোর থেকে নিয়ে আসি। আর ভেজ ফ্রাইড রাইসে কাজু কিশমিশ তো মাস্ট দিতেই হবে। আর সবশেষে দিচ্ছি কড়াইশুঁটিটা, কারণ এগুলো তো কৌটোর মধ্যে থাকে ফ্রোজেন অবস্থায়, অলরেডি ওটা সেদ্ধ করে কৌটোতে প্রিজার্ভ করা থাকে, তো প্রথমের দিকে দিলে তো একেবারে গলে যাবে, তাই শেষে দিলাম। আর এদিকে পনির টুকরোগুলো ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসে দেবো বলে। আজ আমি প্রথমবার টিলডার পিওর বাসমতিটা ইউজ করব। পাক স্টোরে যখন চাল কিনতে গেছি, এত ভালো লাগলো এই কৌটোটা দেখে। এরকম সুন্দর কৌটো পেলে আমাদের মতো মানুষেরা যেন একেবারে লুফে নেবে। এই বাক্সটাতে 1 কিলোর 2টো প্যাকেট রয়েছে চালের। আমি এই গ্লাসটা করেই চালটা পরিমাণ মতো মেপে নিই সবসময়, সেটাই করে নিচ্ছি। এর আগে আমি দাওয়াত বাসমতিটা ইউজ করেছি, ওটা অবশ্য লং গ্রেন হয়, যেটা বিরিয়ানির জন্য আবার একেবারে পারফেক্ট। এদিকে আলুর দম বানানোর জন্য সমস্ত বাটাবাটি কমপ্লিট। আলুগুলোকেও কেটে ধুয়ে জলে রেখে দিয়েছি। মোটামুটি এক এক করে কিন্তু সমস্ত রান্নাই হয়ে যাচ্ছে। আমি একটু রিচ খাবার দাবারের জন্য ইফাদের এই সর্ষের তেলটা ব্যবহার করি। এটা দেখি বেশ ভালোই ঝাঁজ। এই 1 লিটার সর্ষের তেলটা এখানে ওই ধরো 7-8 ইউরো মতো নেয়। এবার আলুর দমের আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো, এই যে সর্ষের তেলে এত ফেনা হয়, এটা কি ভালো নাকি খারাপ? মানে ভালো সর্ষের তেল হলে এটা হয় নাকি খারাপ সর্ষের তেলে? আর সাথে আমি দেখো এই আমার মোছামুছি চালিয়ে যাচ্ছি। জানি না কেন রান্না করার সাথে সাথেই আমার এই কাউন্টার ক্লিন করা, এই সমস্ত অভ্যাসগুলো বরাবরই আছে। তো এবার আলুর দম রান্নাটা স্টার্ট করা যাক। আজ আমি ভেবেছি একটু শাহি আলুর দম বানাবো। সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো বাটা, এগুলো দিয়ে একেবারে সুন্দর করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সেই পোস্তর সাথে সবকিছু দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। রংটা কিন্তু সুন্দর আসছে। এর সাথে একটু টক দইও দিয়ে দেব। এখানকার টক দইগুলো তো আবার একটু ক্রিম ফর্মুলাতেই থাকে, তাই এগুলোকে একটু ফ্যাটানোর দরকার পড়ে না। ব্যাস, এবার ধীরে ধীরে হতে থাকবে। তোমাদেরকে তো আমি অনেকবারই বলেছি যে ছোটবেলা থেকেই আমার রান্না করতে ভালো লাগতো। মায়ের থেকে শিখেছি, ঠাকুমার থেকে শিখেছি, পিসিদের থেকে শিখেছি, বিয়ের পরে মামনির থেকে শিখেছি। তবে যেটা বলা হয়নি, আজও আমি কিন্তু একটা মাধ্যম থেকে কন্টিনিউ রান্না বান্না শিখে যাচ্ছি, আর সেটা হলো ইউটিউব। নানা রকম নিত্য নতুন রান্না বান্না কিন্তু আমি ইউটিউব থেকেই শিখি। আর তার জন্য যাদেরকে এই সম্পূর্ণ ক্রেডিটটা যায় তারা হলো অতনুর রান্নাঘর, তনহির পাকশালা, বাংলার রান্নাঘর, এই সমস্ত প্রিয় মানুষগুলো আর তাদের এই চ্যানেলগুলো আমার এই নিত্য নতুন রান্নার শিক্ষক। আলুর দমে একটু গরম জল ব্যবহার করেছি, এবার ওটা ধীরে ধীরে হতে থাকবে। এদিকে আমি জলে গোটা গরম মশলা, তেজপাতা, অল্প একটু ঘি দিয়ে ভাতটা করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা কিভাবে করলাম আর সম্পূর্ণ দেখালাম না। এখানের চিনি তো অলরেডি ডাস্টি থাকে, তাই আলাদা করে গুঁড়ো করে নিতে হয় না। নুন, চিনি, ঘি মিশিয়ে সমস্ত সবজিটা দিয়ে যেইভাবে প্লেন ফ্রাইড রাইস করে সেরকমই করেছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আধ ভাঙা গুঁড়ো মশলা। এটা সম্পূর্ণ মিশিয়ে নিলেই ফ্রাইড রাইস রেডি। সমস্ত রান্না তো কমপ্লিট। এবার এই দিকটাতে এসেছি, মানে এই ঘর গোছানোর দিকে। বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে। ইন্ডিয়া থেকে কয়েকটা বেডশিট নিয়ে এসেছি, তবে এখানে কিন্তু বেড গোছানোর
একদম সিস্টেম আলাদা। যাই হোক, কয়েকটা বালিশের কভার, ব্ল্যাঙ্কেটের কভার নিয়ে এসেছিলাম, সেগুলোকেই এখন সুন্দর করে পরিয়ে গুছিয়ে রাখবো। এইদিকে কার্পেটটা পরিষ্কার করছি, পুরো ঘরও সম্পূর্ণ ডাস্টিং করে নেব, তারপর মপার দিয়ে পুরো ঘরটা মুছেও নেব। আমাদের এই বিল্ডিং একটা ভ্যাকিউম ক্লিনার প্রোভাইড করা হয়েছিল যদিও, তবে তাহার ঠিকঠাক করে কাজ করে না। অগত্যা আমার মনে হচ্ছে নিজে হাতে করাই হয়তো বেস্ট। ব্যাস, সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই দেখো, ঘর কিছুটা এখন এরকম লাগছে না একটু প্রেজেন্টেবল? তবে এই সব কাজ করে স্নান খাওয়া দাওয়া করতে করতে দেখো বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা নেমে এসেছে। যদিও আমি একা করিনি, ও আজ কিন্তু আমাকে এই বিছানা গোছাতে বা ঘর গোছাতে অনেকটা হেল্প করেছে। আর এখন তো শীতকাল, এই 4:30-5টা বাজলেই কিন্তু ঝুপ করে সন্ধ্যা নেমে যাচ্ছে। এখন আমি ময়দাটা মেখে রাখবো। গরম তেলে বেশ ফুলকো ফুলকো লুচি বানানোর ইচ্ছে আছে। একটু নুন, চিনি আর কিছুটা সাদা তেল দিচ্ছি। এটাকে সম্পূর্ণ ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প গরম জলে সুন্দর করে মেখে নেব। তারপর ভেজা কাপড় দিয়ে বেশ অনেকক্ষণ রেখে দেব। এতে দেখেছি লুচি বা পরোটা বা যদি রুটিও করা হয় না, একেবারে সফট হয়। এদিকে ও আবার বলছে একটু বেগুন ভাজা করো, তাহলে লুচি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। তাই ও নিজেই এই বেগুন ভাজা করার দায়িত্বটা নিয়ে নিয়েছে। ওদেরকেও আজ খাওয়াবে বেগুন ফ্রাই। বেশ ভালোই হলো, আরেকটা পদ বেড়ে গেল। আর লুচি দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু বেশ মন্দ লাগে না। সবই প্রায় হয়ে গেছে, এবার শুধু একটু স্যালাড কাটার পালা। শসা, টমেটো, পেঁয়াজ সুন্দর করে কেটে নেব, এইটাই থাকবে স্যালাডে। আর ওরা এলে পরে তারপরেই আমি গরম গরম লুচি ভাজা শুরু করব। তো চলো দেখে নি আজকে ডিনারের জন্য আমি কি কি প্রিপেয়ার করেছি। পাঁপড়গুলো ভেজে প্লাস্টিকে মুড়ে রেখেছি, আর এদিকে রয়েছে স্যালাড, বেগুন ভাজা, সাথে কাঁচা লঙ্কা। এটা দিয়ে গরম ভাত খেতেও যেমন ভালো লাগে, আবার লুচি দিয়েও কিন্তু বেশ সুন্দর লাগে। আর লুচির সাথে তো আবার রয়েছে চানা পনির, একেবারে যেন দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির মতোই হয়েছে। এরপর এদিকে রয়েছে টমেটোর চাটনি, যদিও এটার ভেতরে একটুখানি তেঁতুল দিলে নাকি আরো সুন্দর লাগে খেতে। আমার মাকে দেখতাম একটু আমসত্ত্বও দিত, কিন্তু এখানে আর কোথায় পাবো সেসব। রয়েছে বানানো ভাজা পিঠে, মানে মালপোয়া, এটা একেবারে শেষ পাতে যাবে। আর এদিকে চলে আসি, এদিকে রয়েছে ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস করেছি পনির দিয়ে। আর তার সাথে রয়েছে কাশ্মীরি শাহি আলুর দম। এই দুরকম গ্রেভিরই কিন্তু রংটা ভীষণ সুন্দর এসেছে। খাবারগুলো যে সত্যি ভীষণ রিচ হয়ে গেছে সেটাই রংগুলো দেখেই বোঝা যাচ্ছে। চলো, আমার তো এদিকে সবকিছু কমপ্লিট, এবার শুধু ওদের আসবার পালা। সন্ধে 7:30 পৌনে 8টা মতো বাজে, ওরা ইতিমধ্যেই চলে এসেছে। আর তোমাদেরকে ভ্লগের শুরুতেই তো বলেছিলাম ওদের সাথে আসবে এক ছোট্ট সদস্য, সাইভিক। करता है एक और पॉकेट में, सीखा है ना अम्मा एवडी सोने चीज एवडी बनो स्टैंड बनी कोने स्टैंड बनी हां ये बात आने की बने ये बस स्टैंड साइड स्टैंड हम एक बार देख रहे हैं प्रैक्टिस। আমরা সবাই মিলে খুব সুন্দর একটি সন্ধ্যা কাটালাম। আর আমাদের বাড়িতে কাটানো এই মুহূর্তগুলো ওরাও স্মৃতিবন্দী করে রাখতে চেয়েছিল। আর সাইভিক তো আমরা যা করছিলাম সেটাকেই কপি করার চেষ্টা করছিল। আচ্ছা, সামনে পার্কিং কে? হ্যাঁ, সামনে তো। হ্যাঁ, ঠিক আছে, চলো बाय। और आप कभी से बोर भी मारते हैं तो हमारे घर आना चेंज कर, मेरे घर आना आपको बोली थी। हाँ, उस दिन वो पानी का प्रॉब्लम हो चुका था ना, वो ऐसा होता है फॉर्मेलिटी मत सोचना। हाँ, नहीं ठीक है। अरे तुम्हारे वो स्किन केयर सूट हुआ क्या? हाँ, सब मैं रेटिनॉल और जो भी आपने मुझे पेप्टाइड वो सब। अरे मेरे घर पे तो था, मैं आपको ट्राई करा सकती थी वो जो लिवर ट्राई कर ली। हाँ, ठीक है। हाँ, मैं सब कुछ कर रही हूँ सर, बट मुझे अभी तक वो परफेक्शन नहीं आया, वो ऑब्वियसली
And this will सही be भी। summer it will be like empty only. टाटा बाय बाय सो जाएगा तो बेड लगा दिया उसका अपना Bye. मैं आपको बोल रहा Thank you, bro. It was nice time. थैंक यू Gopika, for coming. So nice. First day of fast. अगली बार नॉन वेज खिलाऊंगी हाँ बिरयानी Don't disappoint. Bye. Bye. बाय 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 Bye. আর এই যে সারাদিন বাদে টায়ার্ড ফেসে আমি এখনো তো কত কাজ বাকি রয়েছে সেটাই ভেবে যাচ্ছি, যদি আজকে রাতে না হয় তবে কালকে সকালে উঠে করে নেব। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি এই ভ্লগে কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভ্লগে। চলো টাটা।